হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। তা আজকে রান্না করছি আমি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে। চাল কুমড়োটাকে আমি প্রথমে ধুয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে, আলু কুচোনোর মতন। যাই হোক, ওটাও আমি ভিডিও করেছিলাম, কিন্তু কিভাবে জানি না ডিলিট হয়ে গেছে। কটা ফটো ডিলিট করতে যেয়ে ওটাও ডিলিট হয়ে গেছে। তা মুখে বলে দিচ্ছি। তা প্রথমে আমি চাল কুমড়োটাকে ধুয়ে নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আলু কুচোনোর মতন কুচিয়ে নিয়েছি চাল কুমড়োটাকে। তারপরে পরিমাণ মতন তেল দিয়েছিলাম কড়াইতে, আর দুটো তেজপাতা, গোটা জিরে, আর দুটো শুকনো লঙ্কা সম্বারা দিয়েছিলাম। সম্বারা দিয়ে ওর উপরেই ওই কুচোনো চাল কুমড়োটা ধুয়ে রেখেছিলাম যেটা, সেটা আমি ঢেলে দিয়েছি। তারপর পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দিয়েছি। এতে আর কোনো মশলা দেওয়া লাগে না। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। সম্বারাতে তো দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর ডালটা ওর উপরে দিয়ে দিয়েছিলাম। তা ভালো করে আমি ঢেকে ঢেকে ভাজা ভাজা করে নেবো। আর এরকম শুকনো হয়ে আসলে, মানে জলটা শুকিয়ে গেলে, তখন কিছু ধনেপাতা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যখন দেখবো যে আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে, তা আরও একটু ঢাকা দেবো এটাকে। আমি ভাবছি এখনও একটু জল আছে। দারুণ লাগে খেতে চাল কুমড়োটা এরকম করে রান্না করলে। ডালটাকে লাল লাল করে ভেজে নেবে আগে, মুগ ডালটাকে। চাল কুমড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডালটাও দিয়ে দেবে, তাহলে গলে যাবে আর কি। আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে লো আছে, মানে গ্যাসটাকে কম করে দিয়ে দিয়ে ভাজা ভাজা করবে। হয়ে গেল আমার, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। দারুণ লাগে খেতে, করে দেখবে।